ভুল ফ্ল্যাটে চলে এসেছি। আমি দুটো শেডের মধ্যে কনফিউজ। এটা হচ্ছে আজকে লাঞ্চ একজন উকিলের সাথে। গুড মর্নিং। তো আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি, আমার বড় মাসির বাড়ি। তো তোমাদের আগেও আমি নিয়ে গেছি ওখানে, আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম। যদি দেখে থাকো তাহলে জানবে, আর যদি না দেখে থাকো তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো 9:25 ট্রেন ধরবো আমরা, এখন 9টা বাজে। তো আই থিঙ্ক আমরা ধরতে পারবো না, তারপরে একটা আছে 9:40 আই থিঙ্ক, তো ওটাই ধরার চেষ্টা করবো। তো আমার না ঘুম হচ্ছে না 4-5 দিন ধরে, মানে ঘুম হচ্ছেই না। লিটারালি রাতে আমার ঘুমই আসে না, সকালবেলা 2-3 ঘন্টার মতো ঘুম আসে। মানে আমার শরীর ভীষণই খারাপ লাগছে, তো মাথা ফাতা ধরে আছে, সাজতে ইচ্ছা করছে না আমার কিছু। সো জাস্ট স্কিন কেয়ার করেছি, সানস্ক্রিন মেখে নিয়েছি, অ্যান্ড নিউ মেম্বার টু দ্য ফ্যামিলি। যাই হোক, তো আমি এবার শুধু লিপস্টিকটা পরবো একটুখানি, আর তারপরে বেরোবো। সো রিসেন্টলি আই এম অবসেসড উইথ লাইনিং মাই লিপস। খুব লিপ লাইনার ইউজ করছি আমি আজকাল, আর লিপস্টিক্সের সব লিঙ্কস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাট। আমি দুটো শেডের মধ্যে কনফিউজ, একটা একটু অরেঞ্জিশ আর একটা পিঙ্ক। তো ফার্স্টে পিঙ্কটা একটুখানি দিয়ে দেখি। ইটস লুকিং গুড। ইয়েস, দ্যাটস মাই লুক। আমি আর কিচ্ছু সাজবো না, জাস্ট ব্যাগ নেবো অ্যান্ড বেরিয়ে যাবো। আমার ভালো লাগছে না সাজতে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আউটফিটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর আমি শুধু লিপস্টিকগুলো নিচ্ছি। সো লেটস গো। আজকে না ওয়েদারটা বেশ সুন্দর আছে, মানে রোদ উঠেছে। বেশিরভাগ দিনই তো শীতকালে রোদের দেখা পাওয়া যায় না, তো আজকে ভালোই রোদ আছে। আমার না মুডটা জাস্ট অফ হয়ে আছে ঘুম না হওয়ার কারণে, আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমি একটা হালকা পাতলা মতো সোয়েটার পরে নিয়েছি। ভেবেছিলাম 9:40 একটা ট্রেন আছে, ওটা হয়তো পেয়ে যাব, বাট ওটাও আমরা পাবো না, কারণ অলরেডি 9:40 বেজেই গেছে আই থিঙ্ক। এখনও আমরা টোটোতে, তো 9:55 একটা ট্রেন আছে, ওটাই ধরবো। আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, আর সকাল সকাল উঠলে আমার খিদে পেয়ে যায়, তো আমি ভাবছিলাম একটা কেক কিনবো। ছোট না, ছোট বড় ছোট না? হ্যাঁ, ছোট বড় কম বেশি। বড়, তারপরে এটা হচ্ছে আরমুলের, আর এগুলো হচ্ছে কমল সেল। এগুলো 20 টাকা, ওগুলো 40 টাকা। ওই 40 টাকা না, এইটাই তো। আর 10 টাকা জল ওটা এই ওভার। কেক খেয়ে পেটটা তো একটু শান্ত হয়েছে, এবার ভাবলাম মনটা শান্ত করার জন্য একটু চা খাই। এই কাকুটার কাছে লেবু চা অ্যাভেলেবেল ছিল, অনেকদিন পর লেবু চা দেখলাম, তো খেতে তো ইচ্ছা করলো, বাট এত বাজে ছিল চাটা, এত নুনে ভর্তি ছিল, একদম বাজে লেগেছে। মা তো খেতেই পারলো না, ফেলেই দিল। আবার প্ল্যাটফর্ম থেকে দুধ চা কিনে আনলো, কিন্তু আমি অনেক কষ্টে আমারটা শেষ করেছিলাম। আর গল্প করতে করতে আমরা হাবড়ায় চলেও এসেছি। আমরা এই লাইন পার হয়েই চলে যাব, কারণ এই সাইড দিয়ে গেলে একটু সুবিধা হবে। খুঁজে পেয়ে গেছি, আগের দিন আমরা খুঁজে পাচ্ছিলাম না কোন রাস্তা দিয়ে যেতে হবে। দাও আমরা ভেবেছি ভুল ফ্ল্যাটে চলে এসেছি। মাসি ছাদে ছিল, আর আমরা ভেবেছি কি আমরা ভুল ফ্ল্যাটে চলে এসেছি। তারপর ফোন করা হলো, দিয়ে দেখছি ফোনের রিং হচ্ছে, রিং এর আওয়াজ পাচ্ছি। তারপর মাসি ওপর থেকে বললো দরজা খুলে ঢোক, বাইরে থেকে হ্যাস বলতে আসছিল। তো চলে এসেছি আমরা। ওর আজকে ছেলের পরীক্ষা, আজকে আবার ওর নাতনি ছুটি নিয়ে, ও তাহলে আসবে না? না, ও এখন আসবে কি করে? ও ছেলেকে পরীক্ষা দিতে যাবে। বলছিলাম আমি, আমরা তো রাস্তা হবে না। কি রান্না করছো? পরোটা। কি অবস্থা, তুই সাজবি? যেহেতু রাতে থাকবো না, তো মাসি তো এই দুবেলার জন্য একেবারে ভুরি ভোজের আয়োজন করে রেখে দিয়েছে। দই টই কত কিছু এনে রেখে দিয়েছে, মানে একদম সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছে মাসি। তো এবার আমরা ব্রেকফাস্টটা করব। তো এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। বললাম আরেকটা চেয়ার লাগবে না, বসো না তুমি, আমি ওই ঘরে বসে খাবো।
জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম, এবার আমি আর বাবা একটু বেরোবো। অ্যাকচুয়ালি হাবড়ায় যে কারণে এসেছি, তো এখানে একজন উকিলের সাথে, মানে আমার বাবার পরিচিত উকিল, তো তার সাথে আমার একটুখানি একটা বিষয় ডিসকাস করার আছে, তো তার জন্যই অ্যাকচুয়ালি এসেছি। আর যেহেতু মাসির বাড়ি আছে, অবভিয়াসলি হাবড়ায় আসবো, আর মাসির বাড়ি আসবো না, এটা তো হতে পারে না। তো ওখানে যাচ্ছি এবার ব্রেকফাস্টটা করে। আমার দিদিও আসবে, ছেলের পরীক্ষা চলছে, তো ওকে স্কুলে দিয়ে, ছেলেকে স্কুলে দিয়ে তারপর আসবে। তো আমি তাড়াতাড়ি যাচ্ছি যাতে ও চলে যাওয়ার আগে আবার আমি চলে আসতে পারি। তো আমি আর বাবা যাচ্ছি, মা এখানেই থাকছে। তো চলো যাওয়া যাক। কি কিউট, নড়ছে না কেন? আমরা গেট খুলে জাস্ট নিচ দিয়ে বেরিয়েছি আর দেখি দিদি আসছে, আর ও বললো নাকি 5 মিনিটের বেশি বসবে না। তো আমি তো রিস্ক নিতে চাইলাম না, আমি ভাবলাম একটু পরেই যাবোক্ষণ, একটু গল্প টল্প করে যাই সবাই মিলে, কারণ ও যদি চলে যায় আর ওর সাথে দেখা হবে না। চলে আসলাম, কথা বলে যাবো না, কারণ তোর ছেলের পরীক্ষা চলছে। কোনো রিলেটিভসের বাড়িতে আসার বেস্ট পার্ট, মানে আমাদের বাড়িতে গেলেও একই ব্যাপার, বেস্ট পার্ট হচ্ছে সবাই মিলে একসাথে বসে গল্প করার। এর মতো শান্তি আর এর মতো মজা আর কোনো কিছুতে নেই। আর তোমরাই বলো, এখন এইসব ছেড়ে বাইরে যেতে কি ইচ্ছা করে? কি সুন্দর গলাটা। 6:30টায় উঠে গিয়ে আগে রান্নাঘর পরিষ্কার। হাকোবাটা খুব সুন্দর দেখতে। দেখেছিস তো, ওখানে একটু তো আমাকে ফোন করবি, একটু আমার ভিডিও কল করবি তো। ভালো হয়েছে, তোমার অনেক কুর্তি আছে। ভয় কোনটা, ভয় কলকাতা। ঘুমিয়েছিলি রাত্রে? 6:30টায় আমি ঘুমাইনি। আর চাও করেছে মাসি, গল্প করতে করতে চা খাওয়ার তো আলাদাই মজা। কিন্তু আজকে সকাল থেকে না আমাদের চায়ের ভাগ্যটা একটু খারাপ চলছে। সকালে মা যে দুধ চাটা করেছিল সেটাও মা ভালো করতে পারেনি, স্টেশনের চাটাও ভালো ছিল না, আর এই চাটারও না ফ্লেভারটা খুব ভালো ছিল না। আবার বেরিয়েছি আমরা যাব বলে, তো দিদি এক্ষুনি যাচ্ছে না, তো আমরা ভাবলাম ঘুরে আসি, একটুখানি কথা বলে আসি। বিল্ডিংটাই অফিসটা, বিল্ডিংটার নাম ছিল স্বরাজ কমপ্লেক্স, বাট আশেপাশের লোকজন কিছুতেই বলতে পারছিল না কোথায়। তারপরে ওই অফিসেই ফোন করে শোনা হলো কোথায়, আমরা চলেও এসেছি। তোমাদের কাজ মিটে গেছে, ভালোভাবেই মিটে গেছে, আমরা চলে এসেছি বাড়ি। এবার আমার সোয়েটার পরে না গরম লাগছে, টাইট সোয়েটার পরে এবার গরম লাগছে। ঘরে গিয়ে আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হবো, তারপরে একটু ফোন টোন ঘাটবো আর সবার সাথে এবার গল্প করবো। বাট আমি তো এসেই দেখি যে দিদি এবার বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা। আমি আস্তে আস্তে মাসির মাংস রান্না হয়ে গেছে। প্রেশারে দেখছো মাসি? কেন? ও খাসির মাংস করেছো তুমি? তাই বলে প্রেশারে কেন দিচ্ছ? কেউ আসলে আমি একটু এই ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, এই জামা কাপড় টাপড় সব এখানটায় মেলে দিয়েছি। এখানটা দিয়ে কি সুন্দর রোদ আসছে, এই জানলাটা দিয়ে, জানলাটা আছে, কি সুন্দর রোদ আসছে। তো এবার আমি গিয়ে সবার সাথে ফাইনালি গল্প করবো। আমার যেতেই ইচ্ছা করছিল না, সবাই রয়েছে গল্প করছে, আমার যেতে ইচ্ছা করছিল না। তো এবার আমি গিয়ে গল্প করবো। এবার হাত পা ধুয়ে নিয়েছি, একটু জল দেবে আমার? হ্যাঁ দেবো। নিয়ে দাঁড়িয়েছিল নাকি? এইগুলো খেয়ে কি রিভিউ দেবো? আমাকে দিবি না? তো চলো মাটনটা টেস্ট করে দেখা যাক। আমি তো খেয়ে পুরো পাগল হয়ে গেছি, এত সুন্দর টেস্টি হয়েছে মাটনটা। আর অ্যাকচুয়ালি হাত চেঞ্জ হয়েছে, তো সবসময় মায়েরটা খাই, মাও খুব সুন্দর করে, বাট মাসিরটাও খুব সুন্দর হয়েছে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মাটনের মতো টেস্ট লাগছে। আর এদিকে মাসি স্নান করে পুজো দিয়ে নিয়েছে। না 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 না, এই জন্য আমি ভিডিও করি না। ও আচ্ছা, সেই খাওয়ার সময় ভিডিও কি আর না, আর কিছু না।
এটা হচ্ছে আজকে লাঞ্চে আছে ডাল, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা আর মাটন কষা, যেটা দারুণ খেতে হয়েছে, আমি টেস্ট করেছি। তো চলো খেয়ে নিই। আর লাস্টে চাটনিও আছে। মাসি যে দইটা এনেছিল খাওয়ার পরে সেটাই সবাই মিলে খেলাম, আর এতক্ষণে আমার পেট তো পুরো ভরে গেছে। মাসির বাড়ির দুপুরে খাওয়া দাওয়া একদম সেই লেভেলের হচ্ছে, পেট ভরে গেছে আমার একদম। তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর এবার রেডি হলাম। তো আমি আসার সময় না কোনো মেকআপ করেছি না কিছু, অনলি লিপস্টিক পরে চলে এসেছি, আর সেই লিপস্টিকটাই আমি নিয়ে এসেছি, আর কিচ্ছু আনিনি আমি। তো এখান থেকে একটু ট্রেন্ডসে যাচ্ছি। আমার ইচ্ছা আছে একটা পিন্টারেস্টি টাইপের একটা কিউট কার্ডিগান নেওয়ার। আমি জানি না পাওয়া যাবে কিনা, জানি আমি পাওয়ার চান্স খুবই কম, বাট স্টিল এখানকার হাবড়ার ট্রেন্ডসের কালেকশনটা খুবই ভালো। তো ভাবলাম এসেছি যখন একবার দেখে যাই। তো এই আর কি, কিছুই ইউজ করিনি, অনলি লিপস্টিক। আর মাসির কাছ থেকে একটা ক্রিম নিয়েছি, ওটাই মেখেছি। লিটারালি আজকে কোনো সাজগোজ নেই, একদম রিয়েল মি। আর যেটা পরে এসেছিলাম ওটাই পরেছি, বেশি ব্লান্ট লাগছে, কোনো সাজগোজ নেই ভাই। যাই হোক, চলো যা যাক, কালেকশনটা দেখে আসি। ট্রেন্ডসে চলে এসেছি আমরা, তো এবার গিয়ে দেখা যাক আমার কিছু পছন্দ হয় কিনা। মা কয়েকটা কুর্তি দেখছিল, আর এই যে কুর্তিটা আমার হাতে রয়েছে এটা আমি চয়েস করেছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো মাকে বললাম যে মা তুমি যদি নাও তাহলে এটা নাও। ভি নেক ছিল, তো গলাটা খুব সুন্দর লাগছিল। আর এই কোটগুলো আমার খুব পছন্দের, সবসময় দেখি, নেওয়া হয় না, কিন্তু আজকে যে কোটটা দেখলাম কালারটা তো খুব মিষ্টি, আর তার সাথে না মেটেরিয়ালটাও যে খুব মোটা তা না, কারণ আমাদের এখানে তো অত ঠান্ডা পড়ে না, তো অত মোটা নিয়ে লাভ নেই। এটার একটুখানি মেটেরিয়ালটা পাতলাও আছে, আবার গরমও হবে, তো এটা আমি নর্মালি আমাদের ওখানে পরতে পারবো। তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর আরও কয়েকটা জিনিস ট্রায়াল দিচ্ছিলাম। অনেক কিছু শপিং করে নিয়েছি, কিন্তু আর বাবার কাছেও অনেক বড় ব্যাগ আছে, তো পরে দেখাবো কি কি কিনলাম। তো এখন আমরা বাসে করে বাড়ি যাবো, এর সামনে থেকেই, ট্রেন্ডসের সামনে থেকে বাস যায়, তো আর স্টেশনে যাচ্ছি না, এখান থেকে একেবারে বাসে উঠে পড়বো। হ্যালো গাইজ, তো বাড়ি চলে এসেছি, আর মাসি এত খাইয়েছে, আমার পেট এখনও ভর্তি। আমি জানি না আমি আর ডিনার করবো কিনা, একটুখানি খেতে হবে, কারণ এমনি আমার রাতে ঘুম হচ্ছে না, তার মধ্যে আমি যদি কিছু না খেয়ে শুয়ে পড়ি তাহলে তো আর মোটেই ঘুম হবে না। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম আরও ভিডিওস দেখার জন্য। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়। গুড নাইট।